যে তারা ঢাকার বুকে এটা থার্ড তাদের। এর আগে ছিল ধানমন্ডি, তারপরে বৈশালী এবং উত্তরাতে। ঢাকার মেইন মেইন জায়গাগুলো থেকে আসলে আনামার তাদের এই খাবারের হচ্ছে রেস্টুরেন্ট তারা হচ্ছে গিয়ে চালিয়ে যাচ্ছে। আর আজকে সেইখানে আমি তাদের থার্ডতম হচ্ছে রেস্টুরেন্টে আমি থাকতে পারি। আমি না, আমার সাথে সাথে আমার পছন্দের মানুষগুলো, সুন্দরী মানুষগুলো আছে। আপনারা আছেন, আপনারা আমার খুবই মানে ভালোবাসার একটা মানে অংশ। সাংবাদিক ভাই বোনেরা সবকিছু মিলে সত্যি অনেক ভালো আছে। প্লাস্টিক সুন্দরী অপু আপার কথা বলতেছি। অপু আপা হচ্ছে যে প্লাস্টিক করে মোটামুটি সৌন্দর্য ধরে রাখছে। তো অপু দিদিকে কোথাও কি মুভিতে টুবিতে ডাকে না, তো এখন অপু দিদি আছে এক অভাবে। তো অভাবে থাকার কারণে অপু দিদি কি করে, এখন মোটামুটি ধরনের অল্প টাকার মাধ্যমে কিছু ব্র্যান্ড প্রমোট করে, ডিপ্রেশন। কিছু শোরুম উদ্বোধন করে। তো অপু দিদির এমন একটা অবস্থা, অপু দিদি যদি এই প্লাস্টিকের উপরে যদি মেকআপ না করে, তাহলে মনে করবেন যে আপনার মতো মানুষও অপু দিদির দিকে চোখ যাবে না। অপু দিদি তারা হচ্ছে যে সত্যিকার অর্থে কিতা, এক, তারা হচ্ছে যে কি প্লাস্টিক সুন্দরী, দুই, তারা হচ্ছে যে মেকআপ সুন্দরী। আমরা মিডিয়ার মধ্যে, টিভির মধ্যে যেই স্মার্ট স্মার্ট সুন্দরী সুদর্শন নারী গুলাকে দেখি, অভিনেত্রী গুলাকে দেখি, প্রত্যেকটাই মেকআপের উপরে ডিপেন্ডেন্ট। এই মেকআপ সুন্দরী গুলাকে যদি মেকআপ ছাড়া আপনি কোনো মিডিয়াতে নিয়ে আসেন, আপনি ওয়াক থ্রু বলে ফিরে যাবেন। কিরে বাজে, এতদিন দেখে কারে শ্যাম্পু নিয়ে বাথরুম উঠেছি, এতদিন কাকে দেখে স্বপ্নের স্বপ্ন দোষ করছি। এটা নিয়ে আপনি প্রচন্ড পরিমাণে কি টেনশনে হতাশায় ভুগবেন। আহা, আমার রুচিও কি দুর্ভিক্ষ এতটা? সত্যিকার অর্থে অভিনেত্রী যারাই আছে প্রত্যেকটাকেই কি আপনি মেকআপ ছাড়া দেখলে ওয়াক টু বলবেন। तुम मेरी बराबरी क्या करोगे? কারণ হচ্ছে যে এরা 24 ঘন্টা মেকআপে থাকে, যখন মেকআপ ধুয়ে ফেলে কোনো মিডিয়ার সামনে আসবে, তখন আপনি অবাক হয়ে যাবেন। কিরে বাজে, আমি এতদিন দেখলাম যে মহারানী ভিক্টোরিয়া, এখন দেখি যে চোখমা রানী ভিক্টোরিয়া চলে আসছে। তো এটা হচ্ছে যে অভিনেত্রীদের অন্যতম কারণ, মাধ্যম মেকআপ। মেকআপ আছে যতদিন তারা খেয়ে যাবে, ততদিন মেকআপ ফুরে গেলে তাদের ঘন্টাও ফুরে যাবে। প্লাস্টিক সার্জারি যারা করছে তাদের তো মোটামুটি টাকা আছে, তার কারণে প্লাস্টিক সার্জারি করে। সবাই তো আর সার্জারি করতে পারে না। তো তার কারণে আটা ময়দা সুজি দিয়ে অন্তত পক্ষে তারা স্মার্টনেস ধরে রাখার চেষ্টা করে। তো প্রতিদিও তার মধ্যে অন্যতম হচ্ছে যে পয়সাওয়ালা ছিল, সাকিব দাদার সাথে মোটামুটি একাম মনে করে বিয়ে শাদী করি, বাচ্চা টাচ্চা একটা ওয়াই দিছে, সাকিব দাদা আর কি খোঁজ খবর নিচ্ছে না। এখন কথা হচ্ছে যে কি, অপু দিদির এমন একটা অবস্থা হয়ে গেছে, বেচারি আছে বিশাল পরিশ্রমে। এদিক দিয়ে আমি আবার অপু দিদির সাথে মোটামুটি তার দুঃখে আমিও দুঃখিত। কারণ কারণ হচ্ছে যে সাকিব খান যে কাজটা করতেছে, সাধারণ কোনো মানুষ যদি এই কাজটা করতো, তীব্র নাইন্দাও প্রতিবাদ করতো। কিন্তু অপু দিদি মান সম্মানের ভয়ে সাকিব খানকে নিয়ে কোনো অ্যাকশনে যাচ্ছে না। সাকিব খান দাদা ইন্ডিয়া আবার বুবলিকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে। বুবলিকে ভালোবাসার পর সাকিব খান দাদা কি করতেছে, বুবলিকে শুধু বাচ্চা সুটকে দিতেছে, অপু দিদিকে একটা দিয়ে ফেলায় রাখছে। তো অপু দিদি প্লাস্টিক সার্জারি করার পরেও অপু দিদিকে হয়তো বা তাদেরকে কেউ না কেউ তো টঙ্গে, না হলে এত এত কিছু চায়কা কেন চাঙ্গে।